কিন্তু গ্রিন লাইন পরে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এই কাস্টমার নাকি ফোনটাকে আসার দিয়ে ভেঙে ফেলছে। ব্যাকশেল আমরা চেঞ্জ করে দিই। ব্যাকশেলও চেঞ্জ করতে পারবেন, মানে একদম নতুনের মতন হবে তো ভাই? মানে কোনো আটার ছিঁড়ে পোটা থাকবে না তো? না না, 10 থেকে 15 মিনিট সময় লাগবে। 10 থেকে 15 মিনিট, মাত্র 10 থেকে 15 মিনিট এখানে বসে থাকি তো চলে যাবে ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে একটি দেখতে পাচ্ছেন OnePlus এর একটি ফোন আছে। এটা কিন্তু গ্রিন লাইন পরে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে গেছে। যে কাস্টমারটা আছে ওনার কিন্তু গ্রিন লাইন পরার কারণে উনি জিদ দিয়ে ফোনটা আছাড় মেরে ফোনটা ভেঙে ফেলছে। তার কারণে কিন্তু আপনার ব্যাকশেল যেটা আছে এটাও ভেঙে গেছে আর কি। আর এই ফোনটা আজকে সার্ভিস করার জন্য আমরা চলে আসলাম হচ্ছে ফিক্স ফার্স্ট সার্ভিস সেন্টার 321 নম্বর শপ। এটা হচ্ছে তাদের মেন ব্রাঞ্চ আর কি। আমরা যে ফোনটা সার্ভিস করবো সেটা হচ্ছে ভাইয়ের কাছে দেবো। ভাই কেমন আছেন? এটা ভাই আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। অনেকদিন পর তো আপনাদের শক্তিতে আবার চলে আসলাম। তো এই ফোনটা যে দেখতে পাচ্ছি এটা তো আপনার হচ্ছে একদম ডিসপ্লেতে গ্রিন লাইন এসে ভরে গেছে, এবং যেমন শুনলাম আর কি কাস্টমার নাকি ফোনটাকে আসার দিয়ে ভেঙে ফেলছে। তো এটা কি একদম ঠিক করা সম্ভব ভাই? আগের মতো করা সম্ভব? হ্যাঁ অবশ্যই পসিবল, আমরা আগের মতো একদম রিপেয়ার করে। এটার কি গ্রিন লাইনের কি সমাধান করে দিবেন, না এটা হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করতে হবে? ডিসপ্লে চেঞ্জ করতে হবে, মানে গ্রিন লাইনের কোনো সমাধান হয় না এখন পর্যন্ত বের হয়নি। আচ্ছা, এটা জাস্ট হচ্ছে ডাইরেক্ট ডিসপ্লেটাই চেঞ্জ করতে হবে। আর ব্যাকশেলটা ক্ষেত্রে কি করবেন? ব্যাকশেল আমরা চেঞ্জ করে দিই। ব্যাকশেলও চেঞ্জ করতে পারবেন না? টোটালি ফোন আপনার নিউ হয়ে যাবে, মানে একদম নতুনের মতন হবে তো ভাই? জি। মানে কোনো আটার ছিঁড়ে পোটা থাকবে না তো? না না, কোনো আচ্ছা দেখেন ফোনটা কিন্তু একদম হরস্তরস অবস্থা, মানে ভেঙে চুরে একদম কি অবস্থা হয়ে গেছে। তো এটা কিন্তু একদম নতুন মতন করে নেব আজকে এখান থেকে। তো ভাই এটা করতে কতক্ষণ সময় লাগবে আমাদের? এটা হচ্ছে ডিসপ্লে আর ব্যাকশেল চেঞ্জ করতে বেশি সময় লাগবে না। আমরা হচ্ছে আস্তে ধীরে সুন্দর করে, যেহেতু ডিসপ্লে হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি হয় না, আমরা আস্তে ধীরে সুন্দর করে ফিটিং করে দিব। আচ্ছা 10 থেকে 15 মিনিট সময় লাগবে। 10 থেকে 15 মিনিট, মাত্র 10 থেকে 15 মিনিট এখানে বসে থাকি তো চলে যাবে ভাই? করে নিতে পারবে। আচ্ছা, তো এটার অরিজিনাল ডিসপ্লে কি পাবে আপনাদের কাছে? হ্যাঁ আমাদের কাছে 100% অরিজিনাল ডিসপ্লে হবে, এছাড়া আরো কপিও হবে। কপিও হবে? কয়টা ডিসপ্লে হয় আপনাদের কাছে টোটাল? আমাদের কাছে 3টা কোয়ালিটি ডিসপ্লে হবে। 3টা কোয়ালিটি। সবথেকে ভালো কোনটা? সবথেকে ভালো যেটা হচ্ছে গ্রিন লাইনে তো এখন পর্যন্ত কোনো সলিউশন বের না না না, সলিউশন বের হয় না। এটার তো যারা বলে ওটা হচ্ছে শুধু ফাও কথা বলে। ঠিক আছে। আমাদের কাছে আরেকটা ডিসপ্লে আছে যেটাতে হচ্ছে গ্রিন লাইন পড়ে না। আচ্ছা, আমাদের প্রোডাক্ট আমরা সেল করতেছি, আপনাদের নিজস্ব প্রোডাক্ট আর কি। ওটাতে আমরা এখন পর্যন্ত কোনো ওটা কমপ্লেইন করে না। ওইটা তো আপনারা অনেকদিন যাবত ইউজ করতেছেন, কোনো কাস্টমার কি কমপ্লেইন দিছে যে? এখন পর্যন্ত আমরা কোনো কমপ্লেইন পাই না যে গ্রিন লাইন পড়ছে। হ্যাঁ আপনার ভেঙে ফেললে তো হাতে পড়ে দিলে ভাঙবে, হ্যাঁ ওইটা তো পড়বেই স্বাভাবিক। সবাই এটা ডিসপ্লেটা আমাদেরকে একটু দেখাতে পারবেন, এটা কোন ডিসপ্লেটা আপনারা দিচ্ছেন? হ্যাঁ এই যে এটা। আচ্ছা, এটা কি একদম অরিজিনাল ডিসপ্লে? একদম 100% অরিজিনাল। এটাতে ইন ফিঙ্গার ডিসপ্লে। হ্যাঁ এটাতে ফিঙ্গারপ্রিন্ট, সাইডে বেজেল টেজেল সব একদম অ্যাকুরেট থাকবে, সব অ্যাকুরেট থাকবে না? আচ্ছা আচ্ছা। আর এই ব্যাকশেলটা কি করবেন ভাই? হ্যাঁ ব্যাকশেলটা আমরা চেঞ্জ করে দেব। ব্যাকশেলটা দিবেন? আচ্ছা, মানে ফোনটা একদম লুকটাই চেঞ্জ হয়ে যাবে? লুকটাই চেঞ্জ হবে, নিউ আগে যে কন্ডিশন ছিল নিউ অবস্থায় সেম এরকম হয়ে যাবে। আচ্ছা, তাছাড়া হচ্ছে ভাই আপনি কি কি কাজগুলো করেন? আমাদের এখানে ফোনের যত রকম প্রবলেম আছে সব রকম প্রবলেমের কাজ করা হয়। আচ্ছা, মূলত হচ্ছে শুধু এটাতে OnePlus এমন না যে শুধু OnePlus এর কাজগুলোই করা হয়। যেমন অ্যাপেলের কিন্তু অনেক ফোনে গ্রিন লাইন ইস্যু থাকে, ওইগুলো কিন্তু ডাইরেক্ট ডিসপ্লে চেঞ্জ করতে হবে। এখন পর্যন্ত গ্রিন লাইন ইস্যুর সমস্যার সমাধান কিন্তু আসে না। আর যারা বলে ওইটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা কিভাবে বলে এটা ওনারাই জানে। ঠিক আছে, ওইটা আমরা ওইখানে না যাই। তো ভাই এটা সার্ভিস আমরা করব, দেখবো এটা আসলে একদম কেমন দেখা যায়। তো ভাই এটা প্রথমে কি করবেন আপনি? এটা হচ্ছে আমরা খুলবো, ব্যাকশেলটা খুলবো, এখানে অনেকগুলো নাট থাকে, দেখাই কিভাবে করি। আচ্ছা, কাজটা করেন না, আমরা একটু দেখি। আমরা তো আসলে হয়তো ফুল কাজটা কমপ্লিট করে দেখাতে পারবো না, ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। তাই ডিসপ্লেটা হিট দিচ্ছেন ভাই? জি ব্যাকশেলটা হিট দিচ্ছি, এর মধ্যে আঠা দেওয়া থাকে তো। আচ্ছা, ব্যাকশেলটা হিট দিলে মানে একটু ইজি হয় আর কি খুলতে। জি আচ্ছা ওকে ওকে। এই যে হিট দেওয়া শেষ, এখন হচ্ছে ভাই আস্তে আস্তে এটা খুলবে। হ্যাঁ ওরে ভাই একদম ইজিলি খুলে আসতেছে। তো এটা কি হিট দেওয়া ছাড়া খোলা যাবে না? না ভাই না, হিট ছাড়া খোলা যাবে, কিন্তু কষ্ট হবে আর কি। আগে তো ভাই দেখতাম হচ্ছে এগুলো কিভাবে জানি ভেঙে টাঙে খুললে। না এখন ভাঙা লাগে না, এখন নতুন আধুনিক মেশিন আসছে তো ওগুলো। আচ্ছা, আপনাদের কাছে তো অত্যাধুনিক মেশিন দ্বারা সার্ভিস করতে পারবে ফোনগুলো না? এই যে দেখেন ব্যাকশেলটা কিন্তু টোটালি আলাদা হয়ে গেল। হ্যাঁ কোনো ঝামেলা ছাড়াই আলাদা হয়ে গেছে, এটা অনেক গরম হয়ে গেছে হিটে। ঠিক আছে, তো এখন হচ্ছে নাটগুলো খুলবেন। এটা কি ডিসপ্লে ফিটিং করার জন্য ব্যাকশেল এমনিতে খোলা লাগে নাকি? খোলা লাগে জি, কারণ ডিসপ্লে কানেক্টর মাদারবোর্ডের সাথে কানেক্ট করা থাকে তো ওই জন্য এগুলো খোলা লাগে। ওকে, প্রত্যেকটা নাট খোলার পরে আপনার হচ্ছে এই ডিসপ্লেটা লাগিয়ে দিবে। ডিসপ্লেটা কিন্তু একদম অথেন্টিক একটা ডিসপ্লে পাবেন, সেটা হচ্ছে আপনার আবার গ্রিন লাইন পড়বে না আর কি। ঠিক আছে, আচ্ছা তাছাড়া তো এটাতে কোনো প্রবলেম নেই ভাই? না এছাড়া কোনো শুধু হচ্ছে আপনার ব্যাকশেল আর ডিসপ্লে প্রবলেম। ওকে আচ্ছা, দেখেন আমরা ডিসপ্লেটা কানেক্ট করে দেখাবো আর কি, কালার কোয়ালিটি কিরকম আসে দেখেন। হ্যাঁ সবকিছু ঠিক আছে কিনা দেখবো, কারণ ফোন ফিটিংস করতে অনেক সময় লাগবে। আসলে এত সময় পর্যন্ত ভিডিও করলে আপনার ভিডিও দেখবেন না, তো আমরা ভিডিও স্কিপ করে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, সিম ইনেক্টরটা আগে খুলে নিচ্ছে।
ও এটা হচ্ছে সিম বেসের নিচে হচ্ছে ডিসপ্লে কানেক্টর। আচ্ছা, এই যে OnePlus এর লোগো কিন্তু অলমোস্ট চলে আসছে, ঠিক আছে। এই দেখেন অন হয়ে গেছে ভাই, মানে এই যে দেখেন একদম ভাইয়ের ছবিটা চলে আসছে, আগের মতনই হয়ে গেছে, মানে কোনো কিছু চেঞ্জ হয় না, কিন্তু জাস্ট হচ্ছে গ্রিল লাইনগুলো চলে গেছে। এই ব্রাইটনেসটা বাড়ান, এই যে দেখেন, দেখছেন। আচ্ছা, তাহলে তো এটা আর ফিটিংস করতে বেশি সময় লাগবে না, তাই না? তো যারা শপ থেকে আসতে চাচ্ছে তারা কিভাবে আসতে পারে ভাই? আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুল মোতালেব প্লাজা লিফটেড 2 তিনতলা 321 নম্বর শপ, আমাদের আইফিক্সের মেইন শোরুম। আচ্ছা আচ্ছা, তো দর্শক আমরা কিন্তু আপনাদেরকে একটা সন্ধান দিলাম। সো যার যেই ফোনটা নষ্ট হবে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ভাইদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ফোনটি আপনারা কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমেও আপনারা সার্ভিসটা করে নিতে পারবেন, চাইলে কিন্তু শপে এসে বসে আপনারা সার্ভিসটা করে নিতে পারবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।